নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই ইংরেজি নতুন বছরের ও কল্পতরু দিবসের শুভেচ্ছা ও প্রণাম। আশা করি আপনারা সকলে ঠাকুরমা স্বামীজির কৃপায় ভালো আছেন। আজ সেই ঐতিহাসিক দিন যেদিন 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি স্বয়ং ভগবান আমাদের কৃপা করেছেন। শ্রী শ্রী ঠাকুরের গলায় রাজরোগ হওয়ায় ঠাকুর উত্তর কলকাতার কাশীপুরের একটি বাগান বাড়িতে অবতার রূপে মানব লীলা সাঙ্গ করেছিলেন। সেদিন ঠাকুর শরীরটা একটু ভালো বোধ করছিলেন, তাই দুপুর 3টের সময় তিনি দ্বিতল থেকে নিচে নেমে এসে দক্ষিণ দিকে উদ্যানে তার সকল গৃহী শিষ্যদের দর্শন দেন ও কৃপা করেন। বড় কথা হলো এই যে সেদিন সেখানে ঠাকুরের সকল গৃহী শিষ্যরাই ছিল। নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, রামচন্দ্র দত্ত সহ অনেকেই। ঠাকুরের গৃহী শিষ্যদের যতটুকু আধ্যাত্মিক বোধ বাকি ছিল, ঠাকুর তার স্পর্শে প্রায় সকলেরই তা সম্পূর্ণ করে দেন। গিরিশবাবুকে ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন, আমাকে তোমার কি মনে হয়? তখন গিরিশবাবু বলেন, ব্যাস বাল্মীকি যা ধারণা করতে পারেন নাই, আমি সামান্য মানুষ তা কেমন করে বলি। ঠাকুর সেই মুহূর্তে ভাবের সমাধিতে চলে যান ও সকলে ঠাকুরের পায়ে পুষ্প দিয়ে পূজা করেন। ভক্ত রামচন্দ্র দত্ত বলেন, ঠাকুর আজ কল্পতরু রে, পুরাণে বর্ণিত কল্পতরু। সমাধিতে যাওয়ার আগে ঠাকুর শুধু একটি কথাই বলেছিলেন, কি আর বলি তোমাদের, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। আসুন আমরা সকলে মিলে আজ ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুরের কৃপায় যেন আমাদের মনের সব কালিমা ঘুচে যায়, আমরা যেন শ্রী রামকৃষ্ণের পায়ে স্থান পাই। হে ঠাকুর, তুমি তোমার সকল ভক্তকে কৃপা করো ঠাকুর, সকলের সর্বোপরি মঙ্গল করো। জয় রামকৃষ্ণ। নিরঞ্জনং অনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিত্যং তম রামকৃষ্ণ শিরসা নমামি। জয় রামকৃষ্ণ। নমস্কার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় তো স্বামীজি মহারাজ।